রোজায় ডিমের দাম আরও কমবে, ধারণা পোল্ট্রি খাতের ব্যবসায়ীদের। জানাবো বিএনপি ও জামায়াতের মধ্যে বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে। দুর্নীতি থেকে উদ্ধার পাওয়া ছাড়া কোনো গতি নেই বলছেন প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো স্বৈরাচারের ধ্বংস করা দেশকে সামনে এগিয়ে নেওয়ার এখনই সময়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। রোজায় ডিমের দাম আরও কমবে, ধারণা পোল্ট্রি খাতের ব্যবসায়ীদের। পবিত্র রমজানে ডিমের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, সরকার ডিমের খুচরা মূল্য 11 টাকা 87 পয়সা নির্ধারণ করেছে, তবে রমজানে বিক্রি হচ্ছে 10.5 টাকায়। রমজানে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। এই লোকসান সামাল দেওয়া তৃণমূল খামারিদের পক্ষে সম্ভব নয়, তাই তাদের সহায়তায় সরকার সহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি। অতিবৃষ্টি, খরা, রোগ জীবাণু সংক্রমণ এবং বাজার দরের অস্বাভাবিক উত্থান পতনের কারণে 2024 সালে পোল্ট্রি শিল্পের জন্য একটি দুর্যোগপূর্ণ বছর। অসংখ্য খামারি নিঃস্ব হয়েছেন। কয়েকটি বড় কর্পোরেট প্রতিষ্ঠানও তাদের ব্যবসা সংকুচিত করতে বাধ্য হয়েছে। এমন তথ্য দিয়ে ওয়াপসা বাংলাদেশ শাখার সভাপতি মশিউর রহমান বলেন, স্বল্প সময়ে মানসম্মত প্রোটিন উৎপাদন করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। খামার ব্যবস্থাপনায় আধুনিকায়নের পাশাপাশি গবেষণা বাড়াতে হবে। এই জন্য সরকারকে এই খাতে বিশেষ নজর দিতে হবে। অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মশিউর রহমান বলেন, আসন্ন রমজান মাসে ডিম মুরগির দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল এবারও রোজায় ঢাকায় খামারের দামে ডিম মুরগি বিক্রি করবে। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াপসা বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার প্রামাণিক। তিনি বলেন, 2020 সালের পর পোল্ট্রি খাদ্যের উৎপাদন বেশ কিছুটা কমে গিয়েছিল। গত বছর উৎপাদন কিছুটা বেড়েছে। আশা করা যায় চলতি বছরে আরও বাড়বে, অর্থাৎ ডিম মুরগির উৎপাদনও বাড়বে। দুর্নীতি থেকে উদ্ধার পাওয়া ছাড়া কোনো গতি নেই বলছেন প্রধান উপদেষ্টা। দুর্নীতিকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে এই থেকে উদ্ধার পাওয়া ছাড়া কোনো গতি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ মানুষকে সেবা প্রদানের বিভিন্ন ক্ষেত্রে অনলাইন সেবা নিশ্চিত করার ইচ্ছা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। সততা বলতে কোনো জিনিস নেই, শৃঙ্খলা বলতে কোনো জিনিস নেই। দুর্নীতি কোথায় আছে, কিভাবে আছে তা অজানা নয়। এই থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। দুর্নীতি থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না। সৎ জাতি হিসেবে প্রতিষ্ঠিত না করতে পারলে দুর্নীতি দূর হবে না। তিনি বলেন, দুর্নীতি থেকে দ্রুত বের হতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় চায় আমরা দুর্নীতি মুক্ত হই। আমরা ব্যক্তিগত সুযোগ নিয়ে ব্যস্ত আছি, জাতীয় সুযোগ নিয়ে আমরা মোটেও চিন্তিত না। বিএনপি ও জামায়াতের মধ্যে বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় নিয়ে একে অপরের প্রতি সন্দেহ অবিশ্বাস থেকে বিএনপি ও জামায়াতের ইসলামীর মধ্যে সম্পর্কের টানাপোড়েনে বিবাদের রূপ নিয়েছে। এর জেরে বেড়েছে পাল্টাপাল্টি বক্তৃতা, বিবৃতি। বিএনপির সঙ্গে তার এক সময়ের মিত্র জামায়াতের সম্পর্কের টানাপোড়েন চলছিল কয়েক বছর ধরে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর দল দুটির সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থান নিয়ে বিবাদে জড়ায় বিএনপি জামায়াত। এর মধ্যে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামায়াতের দলীয় প্রার্থীও ঘোষণা করে। দলটির এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে দল দুটি। বিএনপি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চায় না, আর জামায়াত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে। নানা ইস্যুতে বিএনপি জামায়াতের বিবাদ এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে, দল দুটির নেতারা এখন কোনো না কোনো বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য, বিবৃতি দিচ্ছেন। সংস্কার প্রশ্নে বিবাদের শুরু অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই বিএনপির ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দাবি করে আসছে, আর জামায়াত দাবি করে আসছিল সার্বিকভাবে সংস্কারের পরে নির্বাচন। দলটি অবশ্য সেই অবস্থান থেকে কিছুটা সরে এসে এখন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে। তবে জামায়াত নির্বাচনের সময় নিয়ে বিএনপির থেকে ভিন্ন অবস্থান নিয়েছে। জামায়াত বলেছে, প্রয়োজনীয় সংস্কারের যতটা সময় প্রয়োজন হবে সেই সময় তা সরকারকে তারা দেবে। আর বিএনপি অবস্থান হচ্ছে, প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, এমন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে এই নিয়েও বিরোধে জড়িয়েছে দুই দলের নেতারা। যদিও সরকার বা নির্বাচন কমিশনের দিক থেকে এ বিষয়ে কোনো বক্তব্য এখনো আসেনি, বরং প্রধান উপদেষ্টা ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচনের বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে বিএনপি সম্প্রতি এক বৈঠকের পর দাবি করেছে। এরপর 13 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট এর ইন্টারঅ্যাক্টিভ প্ল্যানারি অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসও একই সময় রেখায় কথা উল্লেখ করেছেন।
তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে তাদের সমর্থনের কথা জানালে তা বিএনপিকে দারুণভাবে ক্ষুব্ধ করেছে। বিএনপির একজন সিনিয়র নেতা জানিয়েছেন, তাদের ধারণা বিএনপি যাতে নির্বাচনে 2/3 আসনে বিজয়ী না হতে পারে সেজন্যই জামায়াত নির্বাচন প্রলম্বিত করতে নানা ধরনের তৎপরতা শুরু করেছে। যদিও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপির সঙ্গে তাদের দূরত্ব বা বিরোধিতার কোনো ব্যাপার নেই, বরং বিএনপির মতো তারাও তাদের দলীয় কাজ করে চলেছেন। রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর বলছেন, বিএনপি ও জামায়াতের মধ্যকার এই বিরোধের মূল কারণ হলো নির্বাচন। তিনি বলেন, বিএনপি ভাবছে জামায়াত 300 আসনে প্রার্থী দিচ্ছে বা তারা অন্য ধরনের কিছু করতে পারে। আবার জামায়াত মনে করছে, সংস্কারের আগে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় গেলে সেটি আর জনপ্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয় কিনা, এমন কিছু বিষয়ে দল দুটির চিন্তার ভিন্নতা দেখা যাচ্ছে। এর আগে জামায়াতের আমির শফিকুর রহমানের একটি বক্তব্যের জের ধরে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিএনপি নেতারা। গত 27শে ডিসেম্বর দলটির কর্মী সম্মেলনে একজন চাঁদাবাজ পালিয়েছে, আরেকজন চাঁদাবাজ চাঁদাবাজিতে লেগে গেছে বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সালাউদ্দিন বাবর বলেছেন, বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে বিরোধের মূল কেন্দ্রে আছে জাতীয় নির্বাচন, অর্থাৎ জাতীয় নির্বাচন কখন হবে এবং কিংবা সেটি আগে হবে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন। জামায়াতের বিকল্প জোট গঠনের তৎপরতা বিবাদ বাড়িয়েছে। যদিও কয়েক মাস ধরে দল দুটির মধ্যে যেসব বিষয় বিরোধ দেখা গেছে তার মধ্যে দ্রুত নির্বাচন ইস্যুটি ছাড়াও আছে জুলাই আন্দোলনে কৃতিত্ব নিয়ে বক্তব্য, ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে জোট, নতুন দল গঠনের তৎপরতা এবং নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়নের মতো ইস্যুগুলো। বিএনপির একটি বড় অংশ মনে করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ও সংগঠক প্রায়শই বিএনপি ও বিএনপির নেতৃত্বকে ঘিরে যেসব তির্যক মন্তব্য করে থাকেন তাতে জামায়াতের আশকারা রয়েছে। এর মধ্যে জামায়াত ধর্মভিত্তিক অন্য দলগুলোকে নিয়ে একটি জোট গড়ার উদ্যোগ নিলেও সেই সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে আসছে বিএনপির পাল্টা উদ্যোগের কারণে। জামায়াতের আমির শফিকুর রহমান সম্প্রতি ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাতের পরপরই বিএনপির মহাসচিব ঢাকায় তার সঙ্গে যে বৈঠক করেছেন তা নিয়ে আলোচনা হয়েছে রাজনৈতিক অঙ্গনে। আবার জামায়াত যোগাযোগ করেছে এমন আরও কিছু ধর্মভিত্তিক দলের সঙ্গে বিএনপি এর মধ্যেই কয়েক দফা বৈঠক করেছে। যদিও জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছিলেন, তাদের জোট গঠনের যে প্রচেষ্টা সেটি নির্বাচন এগিয়ে আসলেই পরিষ্কার হয়ে যাবে। গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়েও পাল্টাপাল্টি অবস্থান। এছাড়া জুলাই আগস্টে শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপির ভূমিকাকে প্রশ্ন করে বৈষম্যবিরোধী আন্দোলন ও তাদের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক কমিটির নেতারা যে প্রশ্ন তোলেন সেটি জামায়াতের ইন্ধনেই হচ্ছে বলে মনে করেন বিএনপির অনেকেই। বিএনপি দাবি করে, ছাত্রদের আন্দোলনে চূড়ান্তভাবে শেখ হাসিনা সরকারের পতন হলেও এর ভিত্তি তৈরি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে তাদের মধ্যে গত 15 বছরের আন্দোলনের মাধ্যমে। আবার আন্দোলনকারী ছাত্রদের দল গঠনের বিষয়েও বিএনপি তার অবস্থান পরিষ্কার করে ক্ষমতায় থেকে দল গঠনের উদ্যোগের সমালোচনা করেছে, কিন্তু জামায়াত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিএনপির অনেকের ধারণা, ছাত্রদের এই দল গঠন প্রক্রিয়াকে উৎসাহিত করছে জামায়াত। এর মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি মন্তব্যের প্রতিবাদ করেছে জামায়াত এবং এটি দল দুটির মধ্যকার বিরোধের সূত্রপাতের পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর ঘটনা। গত 12 ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারায় এক অনুষ্ঠানে রিজভী বলেছিলেন, জামায়াত ইসলামের প্রতি উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে মুনাফিকি পেয়েছে। জবাবে জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ এক বিবৃতিতে বলেছেন, তার এইসব কথার কোনো ভিত্তি নেই। জামায়াত ইসলামের রাজনীতির ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে, আর এই কারণে সম্ভবত জনাব রিজভীর গাত্রদাহ সৃষ্টি হয়েছে। এরপর 29শে ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 5ই আগস্টের পর কি আমরা ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তখন রিজভীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অফিসিয়াল ফেসবুকে পোস্ট দেয় জামায়াত ইসলামী। ফটো কার্ড বানিয়ে পোস্টের জবাবও দেয় বিএনপি। আবার ডিসেম্বরের শেষ দিকে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নিজেদের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি হিসেবে দাবি করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ 71-এ জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এখন সব শেষ, জামায়াত সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনকে সমর্থন করায় বিএনপির মধ্যে জামায়াত বিরোধিতা আরও শক্ত আকার ধারণ করেছে। এর মধ্যেই আগামী নির্বাচনের জন্য 300 আসনের প্রায় সবগুলোতেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াত।
মিয়া গোলাম পরোয়ার সম্প্রতি বলেছেন, এখন জেলা পর্যায় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে, তবে চূড়ান্তভাবে নির্বাচন এলে তারা কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণা করবেন। সালাউদ্দিন বাবর অবশ্য বলছেন, জামায়াত নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তারা আগে সংস্কার চাইছে, কারণ তারা মনে করে নির্বাচনের পর সংস্কার বাস্তবায়ন হলে সেখানে দলীয় দৃষ্টিভঙ্গি প্রভাব ফেলতে পারে। এটি উভয় দলের মধ্যকার বর্তমান দূরত্বের কারণ বলে মনে করি। ইলেকশন নিয়ে বিভক্তি ও মতপার্থক্য। দ্রুত নির্বাচন জামায়াত চায় না, তারা সরকারকে সংস্কারের জন্য সময় দিতে চাইছে। অন্যদিকে বিএনপি মনে করছে, জামায়াত হয়তো অন্য কিছু করছে যাতে নির্বাচন বিলম্বিত হয়।